হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুষ্ঠান প্লাস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস 5 নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিপিএসপি নিয়ে আলোচনা করব, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যার উপর বেস করে রাষ্ট্র বা গভর্নমেন্ট কাজ করে থাকে। তো আগের দিন আমরা পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা 7টা প্রশ্ন উত্তর দেখে নিয়েছিলাম। আজকে আমরা 8এর দাগ থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এরপর আর্টিকেল 45 অরিজিনালি প্রোভাইড ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু 14 ইয়ার্স। দেখুন, আর্টিকেল 45-এ আগে যেটা বলা হচ্ছিল যে বাচ্চাদের জন্য, 14 বছরের বাচ্চাদের জন্য একদম ফ্রি এডুকেশন আর কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। বাট পরে 86 অ্যামেন্ডমেন্টে 2002-এ যেটা হয়েছে, ওখানে ওটাকে চেঞ্জ করা হয়েছে। তো সেটাতে কি করা হয়েছে, চেঞ্জ টু আর্লি চাইল্ডহুড কেয়ার আপ টু 6 ইয়ার্স অ্যান্ড নিউ আর্টিকেল 21A অ্যাডেড। তার মানে করা হলো যে 6 বছর পর্যন্ত শিশুদের একটা কেয়ার দিতে হবে, যেটা অঙ্গনওয়াড়ি প্রকল্প আমরা বলে থাকি, যেখানে ওই মানে ডিম এবং ম্যাল নিউট্রিশন বা পুষ্টির অভাব যাতে না হয় তার জন্য ডিম এবং খিচুড়ি, ডাল এই জাতীয় জিনিসের যে খাবার দাবার একটু প্রোভাইড করা হয়, সেটা 6 বছর পর্যন্ত শিশুদের প্রোভাইড করা হয়। সেটা আর্টিকেল 45-এ বলা হলো যে ওটা করতে হবে, যত্ন নিতে হবে শিশুদের। আর এই যে ব্যাপারটা ছিল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 14 বছর পর্যন্ত, ওইটাকে আবার আর্টিকেল 21-এর এতে অ্যাড করা হয়েছিল। তো অপশান সি হবে এখানে অ্যান্সার। তো দেখুন, এখানে অপশান সি হবে অ্যান্সার। আর 86 অ্যামেন্ডমেন্ট মেড এডুকেশন আ ফান্ডামেন্টাল রাইট। এবার 86 অ্যামেন্ডমেন্টটা কিন্তু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট করে দিয়েছিল, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের 21A আর্টিকেলে বলা হলো যে তাদের একদম বাধ্যতামূলক শিক্ষা, ফ্রিতে শিক্ষা দিতে হবে, দান করতে হবে। আগে এই ব্যাপারটা কম্পালসারি এডুকেশন এটা ডিপিএসপিতে ছিল, তবে অতটা ডিপিএসপিতে ছিল বলেই কি ছিল যে অতটা স্টেট চাইলে দেখতেও পারে, নাও দেখতে পারে, যেহেতু ওটা গিয়ে কোর্টে কেউ কেস করবে না বা কোনোভাবেই সেটা জাস্টিসিয়েবল না। এবার ওটাকে ফান্ডামেন্টাল রাইটসে দিয়ে দিলে কী হবে, যদি এই 21A-তে যে রাখা হলো ফান্ডামেন্টাল রাইটসের, সেখানে যদি 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের সেটা প্রোভাইড না করা হয় ফ্রিতে, তাহলে তার এগেনস্টে কেউ কোর্টে গিয়ে কেস করতে পারে। তাই জন্যই এটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাখা হলো। কিন্তু এখনও 45 যে আর্টিকেলটা ছিল সেটা কিন্তু ডিপিএসপির মধ্যে আছে। আর 45-এ এখন শিশুদের যত্ন নিয়ে বলা হয়েছে, যেটা হচ্ছে 0 থেকে 6 বছরের শিশুদের যত্ন, অর্থাৎ 6 বছর বয়সী শিশুদের যত্ন নিতে হবে, যেটা বললাম অঙ্গনওয়াড়ি বা ম্যাল নিউট্রিশন ব্যাপারটাকে কাটানোর জন্য করা হয়েছে। অলসো অ্যাডেড ফান্ডামেন্টাল ডিউটি ইন 51A-এর আন্ডারে যে কে রয়েছে, সেখানে প্যারেন্টসদের কিছু দায়িত্ব সেটাও অ্যাড করা হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রিলিমস। এটাও কিন্তু ওই প্যারেন্টসদের যে দায়িত্ব 51-এর এর ক্লজের কেতে রাখা রয়েছে, সেই মৌলিক ডিউটিসগুলোর মধ্যে, ফান্ডামেন্টাল ডিউটিসগুলোর মধ্যে, যেটা আমাদের পার্ট 4-এর এতে আছে, সেটা কিন্তু 86 অ্যামেন্ডমেন্টেই করা হয়েছে। অর্থাৎ যাবতীয় শিশুদের নিয়ে যত অ্যামেন্ডমেন্ট যেটা বা পড়াশোনা রিলেটেড, সেটা কিন্তু 86 2002-এ যেটা হয়েছিল 86তম অ্যামেন্ডমেন্ট, তাতে করা হয়েছে। 9 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ আ সোশ্যালিস্ট প্রিন্সিপাল অ্যামং ডিপিএসপি। ডিপিএসপি 3 ধরনের প্রিন্সিপাল হয়, একটা গান্ধিয়ান, একটা সোশ্যালিস্ট, একটা লিবারাল। তো সেখানে সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক প্রিন্সিপাল আমরা কোনটাকে বলবো? তো দেখুন, আর্টিকেল 39-এর বি, এটাকে আমরা সোশ্যালিস্ট প্রিন্সিপাল বলবো। কেন? কারণ এখানে বলছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্স, যতটা মেটেরিয়াল রিসোর্স আছে সেটা যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন তার হয়, সেটা। তো এই জন্য এটা হচ্ছে সোশ্যাল ব্যাপার। অ্যাডিশনাল ইনফোতে সোশ্যালিস্ট প্রিন্সিপাল তাহলে কোনগুলো? সোশ্যালিস্ট হচ্ছে 38, 39, 39-এর এ, 41, 42, 43, 43-এর এ, 47। তার মানে সোশ্যালিস্ট প্রিন্সিপাল কটা আছে আপনি গুনে নিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। এবার গান্ধিয়ান প্রিন্সিপাল হচ্ছে 40, 43, 46, 47, 48, এগুলি গান্ধিয়ান প্রিন্সিপালের সঙ্গে রিলেটেড। লিবারেলের সঙ্গে 44, 45, 48-এর এ, 49, 50, 51 এগুলো রিলেটেড। তো কোন ধরনের প্রিন্সিপাল, সেগুলো আমরা প্রত্যেকটা প্রিন্সিপাল বা আর্টিকেল যখন পড়বো, সেটার পাশে লিখে পড়লে সুবিধা হবে। 10 নম্বর কোয়েশ্চেন, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা, এই যে ব্যাপারটা, এটা কত নম্বর আর্টিকেলে করা হয়েছে? তো এটা আর্টিকেল 50-তে করা হয়েছে। এটা মনে রাখার ট্রিক হচ্ছে যে আপনি দেখুন 100-কে 2 দিয়ে ভাগ করলেই সেটা 50 হয়, তার মানে 50-50, 50-50 আমরা কথাটাই বলি। তার মানে জুডিশিয়ারি এক্সিকিউটিভকে 50-50 করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো, অ্যান্ড দ্যাট ইজ আর্টিকেল 50। তো এটা হচ্ছে অপশান সি। এবং লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, এটা ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল আর ইমপ্লিমেন্টেড ভায়া সিআরপিসি 1973।
which separated judicial magistrate from executive magistrate. দুটো ম্যাজিস্ট্রেটকে আলাদা করে দেওয়া হয়েছে, একটা জুডিশিয়াল একটা এক্সিকিউটিভ। এনশিওরস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বেসিক স্ট্রাকচার, এটা কি বলছে। 11 নম্বর কোয়েশ্চেন, in which case did the Supreme Court propound that harmony and balance between fundamental rights and DPSP is a basic feature of the Constitution? তাহলে কোন কেসে সুপ্রিম কোর্ট এটা বলল যে হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যদিও পার্থক্য আছে, কিন্তু এর মধ্যে একটা ব্যালেন্স থাকা বাঞ্ছনীয়, যেটা বেসিক স্ট্রাকচারকে রক্ষা করে। তা সেটা কোন কেসে বলা হয়েছিল? মিনার্ভা মিল কেস 1980। তো ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে ব্যালেন্স, এই ধরনের কথাবার্তা কোন কেসে বলা হয়েছে? মিনার্ভা মিল কেস 1980। Court struck down 42nd Amendment provision that gave all DPSP primacy over ফান্ডামেন্টাল রাইটস। মানে কোর্ট কিন্তু এবার কি করলো, ফান্ডামেন্টাল রাইটসের ওপরেও ডিপিএসপিকে প্রাধান্য দেওয়া হয়েছিল সেটাকে একটু খারিজ করলো। হেল্ড দ্যাট গিভিং অ্যাবসলিউট প্রাইমেসি টু ডিপিএসপি ডিস্ট্রয় ব্যালেন্স অ্যান্ড ভায়োলেট বেসিক স্ট্রাকচার। কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যাবে যদি আমরা সব পাওয়ার ডিপিএসপিকে দিয়ে দিই, যেখানে ওটা আবার জাস্টিসিয়াবলই না, কেননা সেটা নিয়ে কেউ কোর্টে কেস করতে পারে না। স্টেট যদি কিছু নাও মানে, সরকার যদি কিছু নাও মানে সেই নির্দেশমূলক নীতির মধ্যে একটা নীতি ধরুন মানলো না, তাহলেও আমরা গিয়ে কোর্টে কেস করতে পারবো না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ওপরেও তাই জন্য প্রাইমেসি দেওয়া হয়েছিল ডিপিএসপিকে। আর ওই 42nd অ্যামেন্ডমেন্টে যেটা দেওয়া হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটসের থেকেও ডিপিএসপির অধিকারটা অনেক বেশি বা প্রাধান্যটা অনেক বেশি, সেটা এই কেসটাতে মিনার্ভা মিল কেস, সেখানে সুপ্রিম কোর্ট খারিজ করলো যে অ্যাবসলিউট প্রাইমেসি যদি আমি ডিপিএসপিকে দিই, সেটা কিন্তু বেসিক স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে দিতে পারে, ব্যালেন্সটাকে রক্ষা করবে না কনস্টিটিউশনে। তার জন্য এটাকে আবার বদলানো হয়েছিল। গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্সার ফর মেন্স, অর্থাৎ মেন্সের জন্য এটা গুরুত্বপূর্ণ, আপনাদের এটা মনে রাখলেও হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্টিকেল 39-এর যে এ রয়েছে, দ্যাট ডিলিং উইথ ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, অর্থাৎ সবার সমান বিচার পাওয়ার অধিকার রয়েছে, এবং তার জন্য যদি কারোর অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে, কোনো রকম লয়ার বা কোনো কিছু ধরুন কেউ পারছে না, তাহলে সেই সমস্ত মানুষদের জন্য ফ্রি লিগাল এড, অর্থাৎ বিনামূল্যে যেন তারা গাইডেন্স পায়, লয়ার পায়, সেই রকম ব্যাপারটা 39-এর এতে ডিসকাস করা হলো, বলা হলো, অ্যাড করা হলো। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে করা হয়েছে? অবশ্যই আমাদের মিনি কনস্টিটিউশন অনেক কিছু করেছে, তো সেই কনস্টিটিউশনেই করা হয়েছে, অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ 39-এর এতে ফ্রি লিগাল এড এবং ইকুয়াল জাস্টিস শব্দটা অ্যাড করা হয়েছে। দেখুন, অ্যাডিশনাল ইনফোতে দেখছি এটা হচ্ছে একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল, অবশ্যই, কেননা এটা সোশ্যাল ব্যাপারকে রিলেট করে। সোশ্যালি সবাইকে যদি আমার সমানভাবে দেখতে হয়, একটা সমাজতান্ত্রিক সমাজ যদি গঠন করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা সোশ্যালিস্ট প্রিন্সিপালই হচ্ছে। বেসিক ফর লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট 1987 অ্যান্ড নালসা কানেক্টস ডিপিএসপি উইথ আর্টিকেল 14 and 21 of ফান্ডামেন্টাল রাইটস। আমরা শুধু মনে রাখবো যে কত নম্বর আর্টিকেলে এই ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড কথাটা আছে, 39-এর এতে আছে। 13 নম্বর কোয়েশ্চেন, হুইচ ডিপিএসপি ডিরেক্টস দ্য স্টেট টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, মানে আন্তর্জাতিক শান্তি রক্ষা, এই ব্যাপারটা ডিপিএসপির কোন আর্টিকেলে বলা হচ্ছে? এটা 51, একদম লাস্ট আর্টিকেলে বলা হচ্ছে, একদম 51-এ বলা হচ্ছে আন্তর্জাতিক শান্তি। তো আর্টিকেল 51 এটা কিন্তু লিবারাল প্রিন্সিপাল, উদারনৈতিক চিন্তা। ইন্ডিয়া ইউজ দিস টু জাস্টিফাই পাঞ্চিল নন অ্যালাইনমেন্ট অ্যান্ড জয়নিং ইউএন। ক্লজেস এতে রয়েছে প্রমোট পিস, বিতে রয়েছে মেনটেন জাস্ট রিলেশন, সিতে রয়েছে রেসপেক্ট ইন্টারন্যাশনাল ল, আর ডিতে রয়েছে সেটেল ডিসপিউট বাই আরবিট্রেশন। তো এতটা না মনে রাখলেও ইন্টারন্যাশনাল পিস বজায় রাখতে হবে, এটা কোন আর্টিকেলে আছে এটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আর্টিকেল 51। এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বা ডিটেলসে পড়া লাগবে মেন্সের জন্য। তো যদি আপনারা মেন্সের জন্য প্রিপারেশন নেন প্রথম থেকে, তাহলে অবশ্যই এগুলো খুবই ডিটেলে পড়তে হবে। পরে, দ্য রাইটস টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড ইজ প্রোভাইডেড ইন, অর্থাৎ কোন আর্টিকেলে বলা হলো যে একদম অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড, জীবন ধারণের জন্য যতটুকু দরকার সেই অধিকারটা দেওয়া হয়েছে কোন আর্টিকেলে, বা সবাই পাবে সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? 39-এর এতে বলা হয়েছে। অ্যাডিশনাল ইনফো, 39A রাইট টু অ্যাডিকুয়েট লিভলিহুড, 39B ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, 39এর সিতে বলা হচ্ছে প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, 39Dতে বলা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এখান থেকে প্রশ্ন আসে 39Dতে কী বলা হয়েছে। 39Eতে হেলথ অফ ওয়ার্কার্স, আর 39Fে চিলড্রেন প্রোটেক্টেড, এইগুলি বলা হয়েছে। দেখুন 39 তার মানে এ থেকে এফ পর্যন্ত 6টা বিষয় আমাদের একটু মনে রাখতে হচ্ছে। 39-এর এতে বলছে রাইট টু অ্যাডিকুয়েট লিভলিহুড,
জীবনযাপনের জন্য যতটুকু দরকার সবার সেটা প্রাপ্য। 39B হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যাবতীয় যা কিছু সম্পদ রয়েছে সেটা সকলের মধ্যেই যেন ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়। 39Cতে বলা হচ্ছে প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, অর্থাৎ কোনো এক শ্রেণীর মানুষের কাছে বা কোনো একজন মানুষের কাছে সমগ্র দেশের ওয়েলথ থাকলো, কনসেন্ট্রেট হয়ে গেল, এটা যেন না হয়। 39D হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা আমাদের মনে রাখতে হবে, মানে সমস্ত রকম সবাই সমান কাজ করছে যখন সমান বেতনও যাতে সবাই পায়। 39Eতে বলা হচ্ছে হেলথ অফ ওয়ার্কার্সদের নিয়ে, মানে ওয়ার্কার্সদের হেলথের ব্যাপারটাও দেখতে হবে। আর 39F হচ্ছে চিলড্রেন প্রোটেকশন। লাস্ট কোয়েশ্চেন, which of the following statements is correct? তো ডিপিএসপি আর সুপিরিয়ার টু ফান্ডামেন্টাল রাইটস ইন অল কেসেস, না একদমই না। পার্লামেন্ট তো এটাকে মিনার্ভা কেসে পাল্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট এটাকে মিনার্ভা কেসে পাল্টে দিয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আর সুপিরিয়ার টু ডিপিএসপি, একদমই না, কেউ কারোর সুপিরিয়ার না। পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এফার্টস টু ইমপ্লিমেন্ট ডিপিএসপি বাট সাবজেক্ট টু বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারকে না পাল্টে পার্লামেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করতে পারে ফান্ডামেন্টাল রাইটসে টু ইমপ্লিমেন্ট ডিপিএসপি। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। অ্যাজ পার কেশবানন্দ ভারতী ভার্সেস মিনার্ভা মিল, কেশবানন্দ ভারতী অ্যান্ড মিনার্ভা মিল যে দুটো কেস হয়েছিল, সেই দুটো কেসে দেখুন কেশবানন্দ ভারতী এটা 1973তে হয়েছিল, যেখানে বলা হয়েছিল বেসিক স্ট্রাকচারকে পাল্টানো যাবে না, বা এমন কিছু জিনিস আছে যেগুলোকে একদমই পাল্টানো যাবে না, সেটা মানুষের ক্ষতি করতে পারে। আর মিনার্ভা মিল কেস যেটা 1980তে হয়েছিল, সেখানেও তাই বলা হলো বেসিক স্ট্রাকচার পাল্টানো যাবে না, ডিপিএসপিকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া যাবে না। তো ডিপিএসপি নিয়ে যদি কেউ ডিটেলে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে লিখে জানাতে পারেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। এই ভিডিওর যদি পিডিএফ পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে, সেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।